গোপন মেশিনে ভর করে দাপট দেখাচ্ছে চীন। মাটির গভীর থেকে মহাকাশ কিংবা সমুদ্রের তলদেশ সবখানেই রাজত্ব করছে দেশটি। শুধু সামরিক দিয়ে নয়, অর্থনীতি আর প্রযুক্তিতেও পরাশক্তি হচ্ছে চীন। বিশ্বের বুকে বড় বড় প্রকল্পে অর্থায়ন কিংবা প্রযুক্তিগত সহায়তা সবকিছুই দিচ্ছে দেশটি। বিশ্বের যত বড় বড় নির্মাণ প্রকল্প, সেখানে সম্পূর্ণ কিংবা আংশিক অংশগ্রহণে আছে চীন। চীনকে বাদে যেন বড় প্রকল্প কল্পনাই করা যায় না আজকাল। তাই তো সামরিক আর অর্থনৈতিক দিকের পাশাপাশি প্রযুক্তিগত দিক দিয়েও চীনের দাপট আজ বিশ্বব্যাপী। কিন্তু কিভাবে এই প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করলো চীন? কোন কোন মেশিনের সহায়তায় চীন হয়ে উঠল বিশ্ব প্রযুক্তির মার্কেট লিডার? কিভাবেই বা এসব উন্নত প্রযুক্তির মেশিন বিশ্বব্যাপী বাড়াচ্ছে চীনের দাপট? এসবের বিস্তারিত জানাবো এখনকার বিশেষ আয়োজনে। বলা হয়ে থাকে চীনের প্রযুক্তিগত সক্ষমতা বিশ্বের এখন নাম্বার ওয়ান। ছোট থেকে বড় সব ধরনের যন্ত্র বা যন্ত্রাংশ এখন নিজেরাই তৈরি করছে দেশটি। উদ্ভাবন করছে নিত্য নতুন প্রযুক্তি। সবসময় লেগে আছে সেসব প্রযুক্তি আরো ভালো সংস্করণ উদ্ভাবনের জন্য। চীনের শিক্ষা, কারিকুলাম আর ভবিষ্যৎ প্রজন্মকে সেভাবে গড়ে তুলছে দেশটি। বর্তমানে সারা বিশ্বের দাপট দেখাচ্ছে চীন। জটিল জটিল ইঞ্জিনিয়ারিং জ্ঞানের সূক্ষ্ম যন্ত্র থেকে শুরু করে বিশাল দৈত্যাকার মেশিন সবই বানাচ্ছে চীন। সেসব দিয়ে করে চলেছে বিশ্ব নির্মাণ। চীনের প্রযুক্তি এতটাই সক্ষমতা সম্পন্ন যে শুধু চীন নয়, গোটা বিশ্বে আছে তার সুনাম। এমন কিছু দুর্লভ মেশিনের গল্প আপনাদেরকে আজ জানাবো। তালিকার প্রথমে যেটি আছে তার নাম লেভিয়াথান। বিশ্বের যত বড় ড্রেজিং প্রকল্প আছে তা এই যন্ত্রের চাহিদা থেকে সব থেকে বেশি। বিশাল এই ড্রেজিং যন্ত্র দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায় নদীর তলদেশ। এটিকে মাঝে মাঝে কম গভীরতার সমুদ্র তলদেশের ড্রেজিং কাজে লাগানো হয়েছে, যাতে কাজের আউটপুট এসেছে খুবই ভালো। মাটি শুষে নেওয়া বিশালাকার এই লেভিয়াথানের মাথায় একটি ঘূর্ণায়মান কাটার হেড থাকে, যা খুব দ্রুত এবং ভালোভাবে বালি বা মাটি সরাতে পারে। তবে শুধু ড্রেজিং নয়, এটি দিয়ে বন্দর ও ডেক নির্মাণ, নদী বা খাল খনন, কৃত্রিম দ্বীপ তৈরি সহ আরো অনেক কিছু এই বিশাল লেভিয়াথান করতে পারে। দ্বিতীয় মেশিনটি হলো সেমি সাবমার্সিবল শিপ, যা তেল, প্ল্যাটফর্ম, জাহাজ ও অন্যান্য বিশাল বিশাল কাঠামো পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই সমস্ত ভারী কাজের জন্য এই বিশালাকার সামুদ্রিক দৈত্যটিকে তিনটি বিশাল বিশাল ক্রেন দিয়ে পরিষ্কার করা হয়েছে, যার প্রতিটি প্রায় 3000 টন পর্যন্ত ওজন তুলতে সক্ষম। এছাড়াও এটির অর্ধেক ডুবে যাওয়ার এক বিশেষ ক্ষমতা আছে। বিশেষ প্রয়োজনের সময় এটির ডেককে আংশিক ডুবিয়ে দিয়ে পণ্য লোড কিংবা আনলোড করতে পারে। তৃতীয়টি হলো অটোমেটিক টার্মিনাল। আমাদের চট্টগ্রাম বন্দর, যেখানে কন্টেইনার জটের জাতাগলে পণ্য আটকে থাকে 8 থেকে 10 দিন, সেখানে চীনের নির্মিত এই অটোমেটিক টার্মিনালে কন্টেইনার লোড আনলোড হয় সাথে সাথে। দিনরাত 24 ঘন্টা চালু থাকে পণ্য খালাস কার্যক্রম, কিন্তু নেই কোনো কর্মী। পুরোটাই করা হয় অটোমেটিক সিস্টেমে। রয়েছে স্বয়ংক্রিয় ক্রেন সিস্টেম। কম্পিউটারের সহায়তায় দিনরাত চলে এই বন্দরের কার্যক্রম। বিশ্বের অনেক দেশে এখন চীনের কাছে ধারণা দিচ্ছে এমন অটোমেটিক টার্মিনাল বানিয়ে দিতে। এরপর রয়েছে সুপার ক্রেন। জুম লায়ন R272 নামের এই ক্রেনটি বলা হয় বিশ্বের সব থেকে বড় ক্রেন। এই ক্রেনে 400 মিটার উচ্চতার প্রায় 720 টনেরও বেশি ওজন তুলতে সক্ষম। এতে রয়েছে আরো অনেক উন্নত প্রযুক্তি। প্রতিকূল পরিবেশেও যেন কাজ না থামে সেজন্য রাখা হয়েছে বিশেষ কিছু ফিচার। এছাড়াও রয়েছে টানেল বোরিং মেশিন। এটি মাটির নিচের নির্মাণে যে কোনো কঠিন চ্যালেঞ্জ নিতে সক্ষম। এর বিশাল কাটিং হেডের সামনে পাথর কিংবা লোহা পড়লেও তা কাটা পড়ে। বিশেষ ডিজাইনের জন্য বড় বড় প্রকল্পের কাজ এটি খুব অল্প সময়ে করে ফেলতে পারে। এছাড়াও আরো কিছু উন্নত আর দৈত্যাকার যন্ত্র রয়েছে চীনের ভান্ডারে, যেগুলো চীনকে বিশ্বব্যাপী দাপট দেখাতে সাহায্য করছে বলে মত বিশ্লেষকদের। এসব মেশিন দিয়ে নির্মাণ শিল্পে মার্কেট লিডিং পজিশনে রয়েছে চীন।